এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো দেখো, বিছানাটা গুছিয়ে নিয়েছি আমি। তো চলো, আমি উঠে গেছি অনেকক্ষণ আগে, ফ্রেশ ট্রেশও কমপ্লিট, আমার কিছু খাওয়াও হয়ে গেছে। এখন ওর বাবিকে দেবো খেতে, আমিও খাবো, আর পাপাকে দেবো খেতে। তো চলো। দেখো আমি এখন ঘর ঝাড় দিতে এসেছি, তো মজা করে বলছিলাম ওকে যে আমার চুলটাকে খুলে দিলে ভালো হতো, চুলটা বাঁধা রয়েছে। তা এক বেলাতেই দেখি চুলটা খুলে দিচ্ছে, বেশ ভালোই হলো। আমার এই ভিডিওটা তোলা থাকলেও আমাদের যখন তখন আমরা এই ভিডিওটা দেখবো চালিয়ে। আর হ্যাঁ, কেউ কিছু মাইন্ড করো না প্লিজ, মানে মনে করো না এসব কিছু যে একটু ন্যাকামি বা আদিক্ষে দেখাচ্ছি। যদি দেখিয়ে থাকি তাহলে প্লিজ আমরা ক্ষমা করে দিও। এসে দেখিনি এখানে বসে রয়েছে। তুই পড়ে যাবি না? পড়ে যাবে না তুমি? তোমার ট্রেন কই? এই যে কি টুকরি, দরজাটা খোলা পেয়ে টুকরি পড়ে যাবে না বলো? বসতে গিয়ে রোদ ছাদে ছাদে দিচ্ছি, ঘরটা ঝাড় দিতে। দেখো, তুমি খেতে চাইলে আমি ঘর ঝাড় দেওয়া বাদ দিয়ে তোমার জন্য খাবার নিয়ে এসেছি। হ্যাঁ, এর ভিতরে ঘর ঝাড় দিয়ে নিয়ে এসেছি। বলো, খেয়ে দাও, বলো, রিভিউ দাও পিঠেটা কেমন করেছি। ওরম করো না, অত শক্তও হয়নি। এই আমার গায়ের উপর দিয়ে ট্রেন উঠবে। এখান দিয়ে চালো, এখান দিয়ে চালো। পাপা পাপা দেখ কি দিচ্ছে। ও খাবে না, তুমি খাও, তুমি খেয়ে দেখো কেমন হচ্ছে। আরে ওটা একটা চাকা ভেঙে ফেলেছে। তো এখন দেখছো ওরা খেলাধুলা করছে, এই ট্রেনের একটা চাকা ভেঙে ফেলেছে জানো। আর তারপরে আর ভিডিও সেরকম করা হয়নি। তো আমরা যাব একটু ঘুরতে, সেটা হচ্ছে গাছনার ওইদিকে যাব। তো এরপরে খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা, খাওয়া দাওয়া করে স্নান টান করে তারপর বেরিয়েছি আমরা। এই দেখো, বলতে না বলতে আমরা বেরিয়ে পড়েছি। বেরোনোর আগে ভিডিও করতে পারিনি, একটু তাড়াহুড়ো ছিল। বেরিয়েছি তোমার 12টারও পর, 12টা বেজে গেছিলো, 12টার পরই। তো এদিকে হচ্ছে আমি গিয়েছি, আমার বর গিয়েছে, আর দাদা আর দিদি গেছে। এই দেখো, রাস্তার দুপাশ দিয়ে এরকম মাঠ, কি সুন্দর সব সবজি টবজি লাগিয়েছে, শাক লাগিয়েছে। সবজি তো না, বিশেষ করে শাক, পেঁয়াজ টিয়াজ আছে সব। দেখো এই যে ওরাও সামনে স্কুটি নিয়ে গেছে, আর আমরাও এখানে স্কুটি নিয়েই বেরিয়েছি। আর বাইরে কি রোদ, আমরা তো পুরো ঘেমেই গেছিলাম। গাড়ি চলছে এই ঠান্ডার মধ্যে, তাও যা রোদ পড়েছে, ভীষণ গরম লাগছিল। গিয়ে আগে সব জামা ঠামা খুলিয়ে দিয়েছি বাচ্চাদের। আর জায়গাটা বেশ ইন্টারেস্টিং। দেখো, দুপাশ দিয়ে কলা বাগান, তারপরে এমনি বাঁশের ঝাড় রয়েছে, আর কি সুন্দর সুন্দর গাছ রয়েছে, আম বাগান রয়েছে, ভালোই লাগছিল বেশ। আর হচ্ছে খুব মজাও করেছি আজকে, আর বিশেষ করে নদীর পাড়ে তো বেশ ভালো মজা হচ্ছে। আর এই দেখো ইট ভাটা, এটা কিছু কিছু ক্লিপ তুলে রেখেছি। থেকে উঠলো, আর এই যে আমাদের আরেক টিম, এই যে আমরা দুটো ফ্যামিলি মিলে যাচ্ছি এখন। দুজনে দুটো স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। অবশ্য আরো একটু আগে যাওয়ার দরকার ছিল। দেখো কি সুন্দর কলা বাগান, বাম্পার আর বাম্পার, বাম্পার আর বাম্পার। বাম্পার একটু সেফটি। দেখো টমিলি, আমাদের পুচকুর বুনু, সরি পুচকুর বুনু। আর এই দেখো একটা ডগি।
বাবা এ কি জিনিস? কি পিকনিক করছে বাবা? চলো বাবা পিকনিক করছে। আমরা যাই জয়েন করি। তো দেখো যেখানে আমরা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি সেখানে প্রায় চলে এসেছি। আর একটুখানি সেখানে এক দিদি বাড়িতে যাচ্ছি। দিদির 2 মেয়েও আছে, ওদের জন্য কিছু ক্যাডবেরি নিয়ে নিয়েছি, তারপর মিষ্টি তো নিয়েইছি। দিদি আবার মানে আমার যা আবার এটা টেনে নিয়েছে। ভালোই হয়েছে আর বেশ খুব মজা করেছে অবশ্য। আর এই দেখো ওই যে দেখতে পাচ্ছ একটা চারের মতো নদী, নদীর ওই চারের উপর দিয়ে আমরা গিয়েছি। রাত্রেবেলা আসার সময় আমাদের তো রাত হয়ে গেছে, 6:12-তে বেরিয়েছি। ওই তো তখন রাত্রেবেলা আসতে ভীষণ ভয় লেগেছে। আমি তো ভেবেছি এই বুঝি ভেঙে পড়ে যাই। কোলে নাও, হ্যাঁ কোলে ওঠো। না না বারবারে ভেঙে যাবে। এক সময় তো মচমচ করে মনে গাড়ি চালিয়ে গিয়ে গিয়ে ঝনঝন করে ফেলে। হ্যাঁ দেখো আসার সাথে সাথে আমাদের খেজুরের রস আর কি দিয়ে দিয়েছে। তো এটা সকালেই পাড়া ছিল আর আমরা গেছি অনেক বেলায়, কেমন হয়ে গেছিলো, তাও ফ্রিজে ছিল, বেশ ভালো। তো এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি, মানে আশেপাশে ওই আম গাছ আছে, তারপরে লিচু গাছ আছে, সব গাছগুলো দেখতে বেরিয়েছি। আর এই দেখো এই এদের বেগুনের বীজগুলো, বেগুন সমেত সমেত বেগুনের বীজ আর কি, এগুলো গাছ মানে চাষ করা, মানে চাষের জন্য লাগানো হবে আর কি। আর এই যে আমাদের ছোট্ট বেবি গার্ল, ও দেখো কি সুন্দর হেঁটে বেরোচ্ছে। আর এই যে যে দিদি বাড়ি এসছি সেটাই, এই যে এখন আমরা এখান এই পাশ দিয়েই বেরোবো। এখন পেয়ারা পেয়ারা হয়েছে গাছে, তার পেয়ারাটা একটু পেরে তারপরে বেরোবো আমরা মাঠ দেখতে। ওই সোজা আছে 3টে, এই এই ওই পাশ থেকে দেখা যাচ্ছে লিচু বাগান দিদিদের। ওই লিচু বাগানগুলো, হ্যাঁ লিচু ছটা গাছ আছে, লিচু ছটা। এই যে 6টা লিচু গাছ আছে দিদিদের, লিচু ইঁদুর লিচুর সময় আসবে। হ্যাঁ এই 6টা লিচু গাছ দিদিদের। এই যে 1 2 3 4 5 6 এই 6টা পড়েছে এইভাবে। এগুলো সব দিদির। হ্যাঁ এই দেখো পেয়ারা পাচ্ছিলাম আর সব দিদি মানে গল্প করছিল যে দিদি কি কি আছে, ভাগে কি কি পড়েছে, অনেকগুলো ভাই তো তাই। আর এই যে আমরা মাঠে যাচ্ছি, পাপা হাঁটতে হাঁটতে যাচ্ছে। এই পাশে দেখো সর্ষে, তারপরে আছে মটর শাক বুনেছে। মানে দাঁত দিয়ে কামড়াই ভাঙতিছে না তো। কাঁধে ওঠো, কাঁধে ওঠো। আমের সিজনে এখান থেকে অনেকে আম নিয়ে যায়, একটু সস্তায় পায়। তো ওইখান থেকে অনেকে আম লিচু সব নিয়ে যায়, নিয়ে বিক্রিও করে, এমনি বাড়ির জন্যও কিনে নিয়ে যায়। তাই আমরা দেখতে গেছিলাম যে কীরকম বাগান থাকে, একটা কাঁধে একটা হাতে, বাগানগুলো কীরকম আছে, মানে দিদিরা কী কী আছে তাই দেখছিলাম সবাই। আর এই দেখো একটা হাতে রেখেছে আর একটা কাঁধের ওপর তুলেছে, বেশ ভালো। ও জিশান এখানে ওঠো, আসো। এই তুমি কোথায় উঠেছো? পাপা পাপা পাপা
এই বাগান টাগান দেখার পর আমরা বাড়ি এসে তারপরে খাওয়া দাওয়া করেছি। আর এদিকে দেখো, তোমাদের দেখাই, 3জন ছোট বাচ্চা, 3জনের হাতে মোবাইল। দেখো সবাই মোবাইল দেখছে, আমারটা পর্যন্ত দেখো কীভাবে মোবাইল দেখছে। তো এরপরে লাঞ্চ করব। লাঞ্চের মেনুতে প্রচুর কিছু রান্না করেছিল দিদি। আর তাকাও এখানকার অমনা, শোনো এদিকে তাকাও। দেখো কি বলে বাবা, শোনো। দই কি রকম টেস্ট? হেভি টেস্ট না, একটু কি টেস্ট বলো? জম্মের টেস্ট না? হাই গাইস বলো, বলো হাই গাইস, বলো একটুখানি হাই গাইস বলো তো। এই দেখো, এই যে তাকাও। দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এখানে বসে রয়েছি, আমি আর পাপা। আর এই কিছুক্ষণ পরেই বেরোবো। দেখো বেরোনোর সময় আর ভিডিও করতে পারিনি, এটা বাড়ি এসে তারপরে ভিডিও করছি। আমরা উনিশকে রেখে যাচ্ছি, ছেলেকে রেখে দুটো গোলাপের চারা আনবো, তাই গোলাপের চারা নিয়ে আনতে এসেছিলাম দুটো চারা, তারপর 4টে সুপারি গাছ, এমনি পেঁপে গাছ, তারপরে হচ্ছে। তো ভিডিওটা বড় করছি না, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। বাই।